কর্মব্যস্ত এই জীবনে গানই হয়ে ওঠে আমাদের একমাত্র সঙ্গী। আর তাই তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক আয়োজন নিয়ে। আমাদের আজকের এটিএন মিউজিকের সেটে আছেন বেশ জনপ্রিয় একটি ব্যান্ড স্পন্দন। গল্প গানে আড্ডায় শুনবো অনেক গান, জানবো অনেক কথা লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট কাজী আনান ভাইয়ের কাছ থেকে। আনান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদেরও এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদেরকে পেয়ে আমারও খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি একটি ব্যান্ডকে পেয়েছি আমার স্টেজে, খুবই ভালো লাগছে। আমি জানি যে আজকে যে গানগুলো লিস্টে আছে সবগুলো গানই ব্যান্ডের মৌলিক গান। এই গানগুলো আপনাদের সম্পদ। ব্যান্ডে গান করতে গেলে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সবাইকে নিয়ে কাজ করতে হয়। সেই সময়টায় আপনাদের কোনো সমস্যার সম্মুখীন পড়তে হয়নি? না, আসলে ব্যান্ড মানে তো ব্যান্ড অফ ব্রাদার্স, মানে আমরা এখানে যারাই বাজাচ্ছি আমরা সব ভাইরা মিলেই বাজাচ্ছি। সো একসাথে বসে কম্পোজিশন করি, ওটা একটা ফান, ওটা একটা মজা যে একসাথে কি নিয়ে গিটার নিয়ে খেলছি, সুর নিয়ে খেলছি, তো খেলতে খেলতে আসলে গানগুলো হচ্ছে। সো এটা আসলে অনেক আনন্দের একটা, মানে কি বলবো, এটা একটা আত্মতৃপ্তির একটা জায়গা। ভাই, আমরা কিন্তু জানি স্পন্দন ব্যান্ডটির ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটি গান শুনবো। আর শুরুতেই আমাদেরকে কোন গানটি শোনাবেন? আজকে আমরা ফার্স্ট জান গানটা দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। বাহ, টাইটেল শুনেই মনে হচ্ছে খুব চমৎকার হবে গানটি, শুনবো। যতক্ষণ আছে দেহে প্রাণ, তুমি শুধু আমারই জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। যতক্ষণ আছে দেহে প্রাণ, তুমি শুধু আমারই জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। তুমি আমার ঈদের চান, শোনো না জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। শোনো জান। যতক্ষণ আছে দেহে প্রাণ, তুমি শুধু আমারই জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। তারা ভরা রাত, পূর্ণিমা চাঁদ, কি করে একা থাকি ভেবে তোমায় রাত কেটে যায়, স্বপ্ন কি করে বাঁধি। তারা ভরা রাত, পূর্ণিমা চাঁদ, কি করে একা থাকি ভেবে তোমায় রাত কেটে যায়, স্বপ্ন কি করে বাঁধি। তুমি আমার ঈদের চান, শোনো না জান। তোমার নামে লেখা গান, শোনো জান। শোনো জান। যতক্ষণ আছে দেহে প্রাণ, তুমি শুধু আমারই জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। যতক্ষণ আছে দেহে প্রাণ, তুমি শুধু আমারই জান। তোমার নামে লেখা গান, শোনো না জান। তুমি আমার ঈদের চান, শোনো না জান। তোমার নামে লেখা গান, শোনো জান। তুমি আমার ঈদের চান, শোনো না জান। তোমার
শোনো না শোনো না শোনো জান, শোনো না শোনো না শোনো জান। থ্যাংক ইউ। বাহ, খুব চমৎকার কিছু কথা। এই গানের কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল একটা প্রশ্ন করব, যে গানের কথাগুলো আপনারা কিভাবে সিলেক্ট করেন এবং সুরগুলো কিভাবে করেন? ব্যান্ডে এই গানটা আমারই সুর করা, আমারই লেখা, আর এই গানটা ভালোবাসার মানুষকে নিয়ে লেখা। আমরা গানটি শোনার আগে কিন্তু কথা বলছিলাম যে এই ব্যান্ডের একটি ইতিহাস আছে। যুদ্ধের পরপর সেই ৭২-এ এই স্পন্দন ব্যান্ডটির যাত্রা শুরু। পরবর্তীতে অনেকটা দিন গ্যাপ ছিল এবং আপনারা সেকেন্ড জেনারেশন ২০১৬ সালে শুরু করেছেন নতুন করে। শুরু করার বিষয়টা একটু জানতে চাই, যে 2016-তে আবার শুরু করার যে বিষয়টা ছিল আপনাদের মাথায় কিভাবে এলো এবং কেনই বা এলো? একটু লম্বা করে বলতে হয়। আসলে এই ব্যান্ডটি বলতে গেলে বাংলাদেশের ফার্স্ট ব্যান্ড, বাংলা ব্যান্ড। তো এই ব্যান্ডের পিছনে আসলে অনেকগুলো নাম আছে, যেগুলো না বললেই নয়। প্রথমেই বলতে হয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, উনি ছিলেন এই ব্যান্ডের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। উনি ওনার আরও কিছু বন্ধুদেরকে নিয়ে এই ব্যান্ডটা স্টার্ট করে। তো এই ব্যান্ডে যেমন ছিল নাসির আহমেদ অপু, মনসুর আহমেদ নিপু, আমার বাবা কাজী আফতাবউদ্দিন হাবলু, এবং ফিরোজ শাহী ছিল, ফেরদৌস ওয়াহিদ ছিল, মানে অল দ্য বিগ নেমস ওয়্যার ইন দিস ব্যান্ড। তো তারা এই যাত্রাটা, এবং আজম খানও ছিল এই ব্যান্ডে। সো তারা যাত্রা শুরু করে ৭২-এ, এবং আমরা সবাই জানি ৭৫-এর সেই ঘটনার পর আসলে এই ব্যান্ডটা ওইভাবে আর রান করেনি। তো বাবারও ইচ্ছা ছিল আমিও মিউজিকে আছি, আর ফিরোজ শাহী চাচার ছেলেরাও মিউজিকে ছিল। সো আমরা মিলি, বাবারই ইচ্ছা ছিল যে এই ব্যান্ডটা আবার আসুক। সো ওইভাবে করেই বাবার ইচ্ছাতেই আমিও মিউজিক লাইনে চলে এসেছি। সো বাবা বললো ওয়াই নট, আমরা আবার শুরু করি স্পন্দন। সো ওইভাবেই ২০১৬ থেকে আসলে আমাদের যাত্রা আবার শুরু। আসলে এই ব্যান্ডের সাথে অনেক লেজেন্ডের নাম জড়িয়ে আছে, আসলে যারা এখনো লিভিং আছেন এবং যারা গত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা। আর আমরা সত্যি খুব আনন্দিত যে আপনাদেরকে আমাদের মাঝে পেয়েছি। বর্তমান সময়ে কিন্তু অ্যালবামের থেকে সিঙ্গেলস বেশি চলছে। এই যে একটা বিষয়, আগে ব্যান্ডের নিজস্বতা, ব্যান্ডের ভ্যারিয়েশনটা বোঝা যেত সেটা অ্যালবামের মাধ্যমে, এখন তো সেটা নেই, এখন সব চলে এসেছে সিঙ্গেলসের সাইডে। এটাকে আপনারা কিভাবে দেখছেন বা আপনারা কতটুকু আশাবাদী? আমরা ফার্স্ট অ্যালবামটাও আমাদের আসলে অ্যালবাম ভাবেই ছেড়েছিলাম, মাঝখানে কিছু সিঙ্গেলস আমরা রিলিজ করেছি। এইমাত্র যে গানটা করলাম ওটা আমাদের সিঙ্গেলস হিসেবে গিয়েছে। সো অ্যালবামটা আসলে কি, মানে আমরা চাচ্ছি যে অ্যালবামটা আসুক, বাট ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে, হয়তো সিঙ্গেলসের মতো করে আমরা আলাদা আলাদা, মানে উইদিন আ গ্যাপ আমরা ওগুলো রিলিজগুলো করবো। আরও অনেক গল্প শুনবো, কিন্তু সময় হয়ে গেছে আরও একটি গান শোনার। কোন গানটি শুনবো এবারে? এবার যে গানটা করবো, এই গানটা লেখা নুরি পাগলের, গানটার নাম শোনোইয়া নাই। বেসিক্যালি স্পন্দন আগেও করতো, মডার্ন তো ছিলই, সাথে ফোক ফিউশন নিয়েও কাজ করতো। সো এই গানটা একজন বাউলের লেখা এবং সুর আমারই করা, আর আমরা একসাথে মিলেই কম্পোজিশন করেছি। সো ওই গানটা করছি। মাঝখানে আমি একটু বলতে চাই যে আপনি বলছিলেন যে একজন বাউলের করা, যে তার লেখা, এটা আপনারা কিভাবে কালেক্ট করেছেন এবং আপনাদের মাথায় কেন আসলো যে অন্য কারো গান নিয়েও আমরা কাজ করতে পারি? আসলে আমি এমনি ছোট থেকে লালন শাহের ভক্ত ছিলাম, এবং আরও আমাদের নাম করা বাউলদের ভক্ত আমি। নুরি পাগল আছে, তারপর শাহ আব্দুল করিম, ওনার গান আছে। নুরি পাগলের হলো কি, নুরি পাগলের একজনই শিষ্য আছে যার কাছে সব গান সে দিয়ে গেছে, তার প্রায় 650 গান। সো নুরি পাগল উনি ইন্তেকাল করেছেন আরো ব্যাক ইন 96। আচ্ছা। তো ওনার সব গান দিয়ে গেছে, এবং ওনার গানগুলার যখন কথাগুলো আমি শুনি, ওই শিষ্যর থ্রুতে আমি যখন গানগুলো পেলাম, আচ্ছা, আমাকে আসলে আমি একদম মানে ফ্যান হয়ে গেছি, মানে সাথে সাথে ভক্ত হয়ে গেছি একদম নুরি পাগলের। তো ওনার গানগুলা নিয়ে আমি কাজ করতাম। তো ওরা দেখতাম যে ওগুলা প্রচলিত সুরে গানগুলা করতো। আচ্ছা। নুরি পাগল সুরকার ছিল না, উনি কবি ছিলেন, কবি ছিল। তো ওই গানের কথাগুলা নিয়ে পরে আর নিজের মতো করে আসলে গান বানালাম। শুনোইয়া নাই, ও শুনোইয়া নাই। থ্যাংক ইউ।
দারুণ, কথাগুলোর এত ভার আসলে বোঝা অনেক কষ্টের হলেও খুবই চমৎকার একটি গান। এই যে বলছিলেন যে যিনি লিখেছেন, যিনি গীতিকবি, তিনি নেই, না তার অসংখ্য গান তিনি দিয়ে গেছেন তার শীর্ষের কাছে। এরকম অসংখ্য গীতিকবি আছেন বা ছিলেন যারা আসলে তাদের গানগুলোকে তুলে ধরতে পারেননি দর্শক শ্রোতাদের কাছে। তো ভবিষ্যতে আপনাদের এই ধরনের কার্যক্রম করার কি আরো ইচ্ছে আছে? হ্যাঁ, আমরা করছি, এরকম অনেক কাজই করছি। পাইপলাইনে আরেকটা গান আছে, সো ওটা রিলিজ, মানে ওই যে আমাদের যে অ্যালবামটা আসছে, সো ওখানে আরও কিছু গান আসছে। আমরা কথা বলছিলাম, স্পন্দন ব্যান্ডটি কিন্তু অনেক পুরনো, প্রায় 51 বছর হতে চলেছে, এবং আপনার সাথে ব্যান্ড মেম্বার যারা আছেন তারাও কিন্তু বেশ পুরনো, তারাও অনেক কাজ করেছেন এবং কাজ করছেন। সেই সম্পর্কে যদি কিছু বলেন যে আপনারা সবাই একত্রিত হন কিভাবে এবং কিভাবে এই ব্যান্ডটিকে তৈরি করার সময় এই নামগুলো মাথায় এসেছে? আসলে ওইভাবে তো আমার একা মাথায় কিছু আসেনি, আসলে চলতে চলতে সবাই আসলে ওই যে একটা ট্রেন যখন চলতে থাকে স্টেশনে দাঁড়াতে থাকে, আস্তে আস্তে যখন যে সবাই উঠে না, তো ওইভাবেই মানে আসলে স্পন্দনটা চলছে। তো আমরা মানে আগে যেমন ফিরোজ শাহী চাচারা ছিল, বাবারা ছিল, ফেরদৌস চাচারা ছিল, তারা ছিল ওই ট্রেনের মধ্যে, তারপর তারা নামলো, তারপর আমি দেখলাম, উঠলাম, আবার আরও কিছু আমার ফ্রেন্ডরা ওরাও ছিল, তারপর আবার ওরা আরেক স্টেশনে নামলো, আবার ওই স্টেশন থেকে নয়ন চলে আসলো, পুষ্প চলে আসলো, রনি ভাই চলে আসলো, রিয়াদ ভাই চলে আসলো। স্পন্দন একটা লেগেসি। আচ্ছা, সো ইট উইল কিপ অন গোয়িং। হয়তো আমি আরেকদিন থাকবো না, আরেকজন আবার এই জায়গায় চলে আসবে। সো আসলে এটাকে বলা মুশকিল যে কে কিভাবে আসলে আসলো। আপনার কথার ধারাতেই আমি একটু বলতে চাই, আমরা কিন্তু কথা বলছিলাম যে আপনি সেকেন্ড জেনারেশন, এটি হয়তো বা একটি ব্যান্ড হবে যেটি বাবার সূত্রে পাওয়া একটি ব্যান্ড। হ্যাঁ, ওইভাবে দেখতে গেলে তো তাই। আমরা দোয়া করছি, চাইছি যে এই ব্যান্ডের আরো অনেক বছর যাবে, অনেক কাজ করবে অবশ্যই ইনশাল্লাহ। তো গল্প গানের এই সময়টাতে আরো একটি গান শুনবো, কোন গানটি শুনবো? এবার গানটা করছে আমাদের রনি ভাই, সেই গানটাও আমাদের ব্যান্ডের একটা গান, গানটি শুনবো। পুরনো পাতা ঝরছে দেখো, সবুজ পাতার উৎসব, আগামী পৃথিবী নিয়ে নতুন দিনের উদ্ভব। পুরনো পাতা ঝরছে দেখো, সবুজ পাতার উৎসব, আগামী পৃথিবী নিয়ে নতুন দিনের উদ্ভব। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশায় নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশায় নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। বন্ধ দরজা খুলে সোনালি রোদ্দুরে, জল সীমানা পেরিয়ে নীল আকাশে ডানা মেলে। বন্ধ দরজা খুলে সোনালি রোদ্দুরে, জল সীমানা পেরিয়ে নীল আকাশে ডানা মেলে। জল রংধনুর মতো আজ হিংসা বিভেদ ভুলে, আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশায় নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশায় নতুন স্বপ্নে থাকবো তুমি আমি।
কঠিন সময়টাকে করব যায়, মানব না কোনো বাধা কোনো ভয়। আমাদের যেতে হবে বহুদূর, নতুন আলো নিয়ে। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশা নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশা নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশা নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। আজ আকাশে বাতাসে আগামী প্রতিধ্বনি, নতুন আশা নতুন স্বপ্নে থাকবো তুমি আমি। ওয়াও, দারুণ ভিন্ন ধারার একটি গান শুনলাম। ৭২ থেকে ৭৫ পর্যন্ত সেই সময়টাতে অবশ্যই নিজস্ব কিছু গান আছে, সেই গানগুলো কি এখনো চর্চা করা হয়? হ্যাঁ, ওগুলো আমরা প্রতিনিয়তই করছি। এই গল্প গানের আড্ডায় কিন্তু আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাওয়ার আগে এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা ব্যান্ডের মেম্বার্স আছেন তাদেরকে কি বলবেন এবং দর্শকদের উদ্দেশ্য করে কি বলবেন? প্রথমত এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর শেষে একটা সারপ্রাইজ আছে সবার জন্য। আমাদের ফার্স্ট জেনারেশন থেকে কাজী হাবলু, আমার বাবা, আজকে যারা এই মুহূর্তে টিভির পর্দার সামনে বসে আছেন সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো আমি আমার বাবাকে স্টেজে ডাকতে চাই, নতুন বছরের একটা সারপ্রাইজ, যে ৭২-এর একটা ফিল আমরা নিয়ে আসতে চাচ্ছি এখন স্টেজে। সো একসাথে একটু জ্যাম করবো, একসাথে বাজাবো, একসাথে গাইবো। বাবা তুমি একটু যদি আসো। ওয়াও, আমাদের স্টেজে আজকে আছেন লিভিং লেজেন্ড, যিনি মিউজিক ইন্ডাস্ট্রির একজন লেজেন্ড। আমরা তাকে পেয়েছি আমাদের স্টেজে আজকে, এবং জনাব হাবলু সাহেবকে আমরা আজকে পেয়েছি এবং তিনি কিন্তু আজকে বাজাবেন এই স্টেজে, এবং একই সাথে স্পন্দন ব্যান্ডের প্রত্যেকটা মেম্বার, সবথেকে ওল্ডেস্ট মেম্বার আমাদের সাথে আছেন। এটা আমাদের জন্য অনেক বড় অনার। আমরা জানতে চাচ্ছি জনাব হাবলু সাহেবের কাছ থেকে এই ব্যান্ড সম্পর্কে কিছু কথা। এই ব্যান্ড তো ইতিহাসের একটা অংশ। আমার শুরুটাই হয় এই ব্যান্ড দিয়ে ৭২-এর পর থেকে। যেহেতু আনান আর বন্ধুরা সবাই মিলে স্পন্দন ধরে আছে, এটি আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ। এবং যারা স্পন্দনকে সেই সময় দেখেছে, ওটা একটা স্টাইল ছিল অন্যরকম। এখন এই প্রজন্মে নতুন ডিজিটাল সব কিছু মিলিয়ে মিউজিকেরও অনেক চেঞ্জ, এভরিথিং। তখন তো আমাদের এই সৌভাগ্য ছিল না যে এত সুন্দর সাউন্ড, এত সুন্দর সব কিছু। আমি খুব খুশি যে ওর সাথে আর ওর গ্রুপের সবার সাথে পারফরমেন্স করব। এটিএন মিউজিককে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি স্পন্দনকে ইনভাইট করার জন্য। সাচ এ গ্রেট অনার ফর আস যে আপনি আমাদের সাথে আছেন এবং আপনি আজকে বাজাবেন স্পন্দনে। আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপর আমরা শেষ গানটি শুনবো। সুপ্রিয় দর্শক, গল্প গানে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে। তবে যাওয়ার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো নতুন চমক নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি শুনছি আমরা? শেষে গানে বলার আগে না বললেই না, আসলে আমরা যে ভাইরা মিলে আসলে স্পন্দন এখন করছি, একদম লেফটে অন কিবোর্ড রনি ভাই, আমাদের লিড গিটার আর জিনিয়াস গিটারিস্ট পুষ্প ফেরদৌস, ও গিটার বাজাচ্ছে। আমাদের আরেকজন লেজেন্ড আছে আমাদের সাথে, যিনি অনেক বছর ধরে বাজাচ্ছেন। ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ড্রামার ইন বাংলাদেশ, রিয়াদ সারওয়ার। আর আমাদের সাথে বেইজে আছে ফ্যান্টাস্টিক বেইজিস্ট উইথ দ্য গ্রুভ ব্যান্ড নয়ন। আর আমি আনান এবং কাজী হাবলু, আমরা একসাথে একটা গান করব, একসাথে একটু জ্যাম করব। আই হোপ সবাই আজকে পছন্দ করবে। দেরি করব না, আমরা শুনবো।
হিসাবে মহাজন হিসাব নিতে বসিয়া হিসাবে মহাজন হিসাব নিতে বসিয়া বাপেরই ভারে সব পূর্ণ গেল ধসিয়া হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙ্গিলা দুনিয়ায় হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙ্গিলা দুনিয়ায় হিসাবে মহাজন হিসাব নিতে বসিয়া হিসাবে মহাজন হিসাব নিতে বসিয়া বাপেরই ভারে সব পূর্ণ গেল ধসিয়া হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙ হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙিলা দুনিয়া পারবি না মিথ্যা করলে হিসাব নেবে সুদা চলে পারবি না মিথ্যা করলে হিসাব নেবে সুদা চলে দেহ কাল্লান ভাইঙ্গা পড়লে দেহ কাল্লান ভাইঙ্গা পড়লে 3.5 হাত মাটি হইব তোমার বিছানা হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙ্গিলা দুনিয়ায় হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙ্গিলা দুনিয়ায় আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যা খুলে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যা খুলে যাইবার কালে কি যাবা যাইবার কালে 3.5 হাত মাটি হইব তোমার বিছানা হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি ওই পাগলা তোর পাগলি কই 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 পাগলা তোর পাগলি কই কি জাদু জানে মন ধইরা টানে কি জাদু জানে মন ধইরা টানে পাগল বানাইয়া দিছে ছাইরা রে হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি
খেলা খেলা গেলি রঙিন দুনিয়া হিসাব দিন মহাজন হিসাব দিবে বসিয়া হিসাব দিন মহাজন হিসাব দিবে বসিয়া বাপেরই ভারে সব পূর্ণ গেল ধসিয়া হায় রে হায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙিলা দুনিয়ায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙিলা দুনিয়ায় হায় রে হায় 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 রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙিলা দুনিয়ায় হায় রে হায় আজব লীলা সাই কি খেলা খেলা গেলি রঙিলা দুনিয়ায়